সমস্ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কিন্তু লাশ নিয়ে বের হবে, এমত অবস্থায় আমরা লাইভে সংযুক্ত হয়েছি। আবারও আমরা বলেছিলাম যে আবারও আমরা লাইভে সংযুক্ত হব, তো আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এবং আমরা সর্বশেষ পরিস্থিতি আমরা আগের লাইভে বলেছিলাম যে দেখানোর চেষ্টা করব, ঠিক তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এখন প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আমরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। এই গ্রামের তো বটেই, আশেপাশের বিভিন্ন গ্রাম দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এইরকম একটা দুঃখজনক ঘটনা দেখার জন্য শুনেই সবাই ছুটে চলে আসছেন। আমরা সর্বশেষ আপডেট দেখানোর উদ্দেশ্যেই আমরা কিন্তু আসলে লাইভে যুক্ত হয়েছি। প্রশাসন কিন্তু এখন লাশ নিয়ে চলে যাবে। আমরা ঠিক শেষ মুহূর্তে এখানকার প্রস্তুতি আমরা জানানোর চেষ্টা করছি। নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতি যেটা আমরা লাইভে সংযুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি লাইভ করি না অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। আপনারা জানেন যে ভদ্রলোক মার্ডার হয়েছেন, ওনার ছেলের হাতে উনি মার্ডার হয়েছেন এবং দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে ধারালো অস্ত্রের মাধ্যমে। উনি ঘুমিয়েছিলেন এরকমটা আমরা জানতে পেরেছি। আসরের নামাজ পড়ে উনি ঘুমিয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় এরকম একটা ঘটনার সূত্রপাত হয় ছেলের হাতে। এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং দুঃখজনক একটা ঘটনা আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু প্রশাসন লাশ নিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই মরদেহ লাশ নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্লিনিকে নিয়ে যাচ্ছে পুলিশ মডেল থানা পুলিশ প্রশাসন। আসামি ঘটেছে, আমরা সেই ছেলেকে সেই দুর্বৃত্তকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা সামনে গিয়ে প্রশাসন নিয়ে যাচ্ছে সেই দুর্বৃত্তকে আপনারা দেখতে পাচ্ছেন বাবা খুন হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এই সেই খুনি যাকে যে বাবাকে আগ মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটেছিল। দেখতে পাচ্ছেন সেই খুনি নিজের হাতে বাবাকে খুন করেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে হাত করা এই মুহূর্তে হাত করা নিয়ে যাওয়ার চেষ্টা করা চলছে। এই সেই খুনি এই সেই খুনি এই সেই খুনি এই সেই খুনি। সবাই লাইভটা একটু শেয়ার করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই অপরাধী যার হাতে খুন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খুনি এই যে আসামিকে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে পুলিশের হাতে। এই সেই খুনিকে এই মুহূর্তে প্রশাসন নিয়ে যাচ্ছে। এই যে
এই যে দেখতে পাচ্ছেন আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই মুহূর্তে আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে, আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসাররা আসামিকে নিয়ে যাচ্ছে। থানা পুলিশ যারা এই মুহূর্তে নিয়ে গেলেন সেই নিয়ে যাচ্ছেন এই আসামিকে, মুহূর্তে আসামিকে, যে নিজের হাতে বাবাকে এবং খুন করেছিল সেই আসামিকে এই মুহূর্তে লাশ বের করা হবে এবং নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আমরা আছি 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামে। জাঙ্গালাটা পালোপাড়া, সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষ্মীভাষা ইউনিয়নের জাঙ্গালাটা পালোপাড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা হচ্ছে ছেলের হাতে বাবা খুন। সেটা খুন শুধু বললে ভুল হবে, একটা মর্মান্তিক খুন। দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে ধারালো অস্ত্রের মাধ্যমে। আমরা যতটুকু জানতে পেরেছি, বাবা আসরের নামাজ পড়ে ঘুমিয়েছিলেন। ঠিক ঘুমন্ত অবস্থায় আসরের নামাজের পরবর্তী সময় তার ঠিক আগ মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটেছে। মডেল থানার পুলিশ অফিসাররা কিন্তু আসামিকে নিয়ে গেলেন অভিযোগ উঠেছে এবং আমরা যতটুকু, যেহেতু ফেসবুক রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে আমরা আপনাদেরকে যে ওনার নিতর দেহটি রয়েছে সেটি দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যে প্রায় গলা থেকে শরীরের প্রায় কিন্তু 95% হবে সম্ভবত, এতটুকু কিন্তু গলা থেকে বডি থেকে সম্পূর্ণ আলাদা অবস্থায় বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজিদুল মিয়ার বাড়িতে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশেষ করে লক্ষ্মীভাষা ইউনিয়ন আশেপাশে যে কয়টা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এই বাড়িতে এখন অবস্থান করছেন। উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি আমরা এই বিশেষ করে 4 নং লক্ষ্মীভাষা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান ওয়ার্ডের আমরা আপনারা ইতিমধ্যে আসামিকে দেখেছেন, এখনো পর্যন্ত লাশ বাইর হয় না গোলাপগঞ্জ থানা। এখন পর্যন্ত ওনারা যথার্থ ব্যবস্থা নিচ্ছেন, ওনাকে তো পুলিশ গাড়ির অপেক্ষায় আছেন, গাড়ি পিকআপের অপেক্ষায় আছেন। পিকআপ আসার পরপরই লাশ নিয়ে থানায় চলে যাওয়া হবে। আমি খবর পাইছি, আমার ফোন দেওয়া হয়েছে যে আমার দুলু ভাই যে ব্যক্তি মারা গেছেন তার নাম দুলু মিয়া, তার ছেলে কাটি দিচ্ছে। তখন আমি দৌড়াই ছেলের হাতে বাবা খুন, আসলে শুনেই অনেক অবাক লাগছে, কিন্তু ছেলে হচ্ছে বাসায় মহিন, বাসায় মহিন একজন। আমরা গোলাপগঞ্জ এবং জামিল ভাইয়ের কিছু মেন্টাল আছে প্রায় 7 মাস সংশ্লিষ্ট ওয়ার্ডের সম্মানিত মেম্বার পাগলামের কারণে আনিয়া ট্রিটমেন্ট করা হয়েছে, মোটামুটি সুস্থ আছে। লম্বা করে দাও না। আর কোন সময় মাথা আবার হয়ে যেত। আপনারা শুনছেন অত্র ওয়ার্ডের 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব জামিল আহমদ সাহেব তার আম্মা আমার ব্রিফ দিচ্ছেন, ঘটনাটি কিভাবে ঘটেছে একটু জানাচ্ছেন। ইয়ে করেন পাগলখানায় আপনারা দেন, পাগলাখানায় দিলে ভালো হয়। এমনকি তার প্রেসক্রিপশনও আছে, সে ডাক্তার গোপীকান্ত রায়ের ট্রিটমেন্ট চলছে তার। তখন তারে আমি পাইছি, ওখানে পাইয়া তারে কইছি যে তুই যাস কই, বলে না আমি কোনো যাইয়া না। সে ঘরে তারে ঢুকাইয়া আমি একটা রুমে তালা মারছি। এরপরে উনারে দেখছি, থানায় ফোন দিছি। ওসি সাহেব অত্যন্ত আন্তরিক ছিল ইফতারের সময়, যেহেতু ইফতার করার সময়, কিন্তু ওটাও তাই না করিয়া ইফতারের সাথে সাথে চলে আসছে। আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গলা প্রায় আত্রাই এবং অনেক রক্ত। তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি, যেহেতু ওসি স্যারে তার মেয়েরে জিজ্ঞাসেন যে মাইটা কিলা তোমার আব্বার রেখে খাচ্ছে বলে, আমার ভাইয়া খাচ্ছে বলে, তুমি কই আসিলা বলে, আমি ফাঁক করে আসিলাম। এখন ওই রুমে আমি চেঁচামেচি শুনিয়া আমি দৌড়াইয়া আসিয়া দেখছি যে আমার ভাইয়ে হাতে একটা দা, আর দাটা লইয়া দৌড়িয়া রুমতে বারোইয়া যার কি। তখন সামনে বাড়ির সামনে একটা পুকুর ছিল, পুকুরে গিয়া সে হাত মুখ ধুইয়া আসিয়া দাও হানে ফালাইয়া পরে যে সে মারিলিছে কোন ব্যক্তি মারিলছে মনে হয়। তো আমি তারা জিজ্ঞাসি যে তুমি মারছো না, খে মারছে।
কয় না আমি মারছি না, আরো কে মারিলছে। তো স্যারে জিজ্ঞাসন, স্যারেও সে সাক্ষাৎকার দিছে, থানা প্রশাসনকে সাক্ষাৎকার দিছে। এখন থানা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারা এই মুহূর্তে থানা হ্যান্ডকাপ করাইয়া তারা লইয়া গেছে। আমরা আশা করি এই ব্যাপারে আইন শৃঙ্খলার মাধ্যমে, আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তার সবাই মানে নেব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে। যদি আমাদের এলাকার একটা দুর্নাম, কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল। তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যেহেতু আজকে শবে কদরের রাত্রি, আমরা এই রাত্রিতে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আপনি এলাকার মেম্বার, সুখ দুঃখে এলাকার অনেক মানুষ আপনাকে শেয়ার করে, এমনিতে তাদের ফ্যামিলিতে কোনো ভেজাল বা কলহ ছিল কিনা? না, আমি দীর্ঘ 3 টার্ম 15 বছর প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আছি। তাদের ফ্যামিলির কোনো যায় ঝামেলা নাই, যেহেতু তাদের ফ্যামিলিটাই মোটামুটি সুখী বলা যায়। ছোট ছেলেটা লন্ডন প্রবাসে থাকে, বড় ছেলেটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল, সে ফ্রান্সে ছিল। ওদের তাদের ফ্যামিলির কোনো যায় ঝামেলা নাই। আর ওই যে দুলুমিয়া যে মানুষ, উনি অত্যন্ত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদে টাইম মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন, খুব ভালো মানুষ ছিলেন। ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই, এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতে। এই ধরনের ঘটনা যে ঘটলো এর পিছনে কোনো কারণ আপনারা খুঁজে পান? এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি, জানি না কি হবে, তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল, যেহেতু দীর্ঘদিন যাবত মেন্টালি প্রবলেমে আছে ডাক্তারের চিকিৎসায়। বড়দের স্বাভাবিক আচরণ করেনি না, কোনো বেশিরভাগ সময় ভালো আচরণ করে, হঠাৎ কোনো সময় সে রেখে গেলে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনার সবাই, প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন, অনেক কষ্ট করলেন, আপনাদের কোনো আমরা খেদমত করতে পারি নাই। সবাইকে, প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং গোলাপগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন অত্র ওয়ার্ডের 3 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য মেম্বার প্যানেল চেয়ারম্যান জামিল আহমদ জামিল ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম। কিন্তু নিঃসন্দেহে বলা আসলে যায় ঘটনাটি খুবই মর্মাহত হয়েছে আমরা এবং বলা যায় যে জনাব জামিল আহমদ ভাই কিছু আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনবো ঘটনাটি বিস্তারিত। আমরা ইফতারের আগে সংবাদ ভাই আমরা এখানে আইছি, দ্রুত গতিতে আইয়া আমরা যে জানতে পারলাম ছেলের হাতে পিতা খুন, মানুষের মুখ থেকে, এবং ছেলেকে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন প্রশাসনের হাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়া যাতে এলাকার শান্তিপ্রিয় মানুষের যার অশৃঙ্খলা না হয় সেজন্য আমরা আইনের সর্বাত্মক সহযোগিতা করে আমরা একটু আগে আপনাদেরকে ভিডিওর প্রথম অংশে কিন্তু পোস্টমর্টমের পরে বলতে পারবে যে এটা কি হচ্ছে না হচ্ছে, এর আগে আমরা বলা সম্ভব না। আমরা চাই যদি সন্তান এ ধরনের কোনো অপরাধ করিয়া থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে নজিরবিহীন ঘটনা থাকুক। এই এলাকার মধ্যে শান্তিপ্রিয় এলাকাকে অশান্তি করেছে ওর ছেলে, আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর ফাঁসি হোক। এই ছেলে সম্পর্কে আপনি কতটুকু জানেন? ছেলের ডায়ের কূপে সম্ভবত ওনার যে সভা রয়েছেন, ওনার উনি সম্ভবত ছিলেন, যেহেতু ইফতারের কতটুকু ব্যালেন্স নেই আমরা এটা বলতে পারবো না, যেহেতু সমাজের মধ্যে কিছু জায়গায় সে আর্থিক ব্যবহার করতো, ওনার যে ব্যবহার করতো, এবং যদি সে ব্যালেন্স নেই তাহলে ওর পিতাকে হয়তো আলাদা হত্যা হয়ে করলো গেছে, গলা যেটি দিয়ে। আমাদেরকে এটা কিভাবে সে মেম্বার বুঝতে পারবে? মহোদয় যিনি এই যার জন্য আমি বলতে পারি যদিও মানসিক ভারসাম্যহীন হয়ে তাকেও তাও ডাক্তাররা বলতে পারবে। এই ফ্যামিলিতে কয়জন লোক আছে? বিষয়টি আমাদেরকে সদস্য কত জানাচ্ছেন। আপনার জানা না, আমি সব মহিলারে জানি না, এবং উনাকে চিনি, যিনি মারা গেছেন উনি সবচেয়ে পরিষ্কার এবং ভালো মনের একজন সাধারণ মানুষ ছিলেন। উনি ভাষা সমাজই করতেন এবং শান্তিপ্রিয় এলাকার মধ্যে সর্বশান্তিপ্রিয় লোক বললে উনাকেই বলা যায়। এই ভালো মানুষকে হত্যা করা, উনার সন্তান যে হত্যা করেছে এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি যাতে এই আইনের কোন ভাগ দিয়ে যাতে সে বেরিয়ে না আসতে পারে। যদি সেদিন অপরাধে তার ভাই আরো 2 জন আছে, 2 জন বাইরে আছে, তার 3 ছেলে। আচ্ছা আচ্ছা, আর 3 ছেলে 2 ছেলে বাইরে আছে। এরাও অত্যন্ত ভালো, আমরা জানা মতো এরা আমাকে বড় ভাই হিসেবে সম্বোধন করতো, আমরা দেশাল ভাইলে আমরা জানতে পারি। তো আমার কথা হলো একটাই, যাতে এর শাস্তি থেকে পরবর্তীতে যাতে কোনো সন্তান আর কোনো পিতার দিকে আঙ্গুল তুলে না দেখাতে পারে। উনি কি প্রবাস থেকে এসেছেন? জি, থেকে এসেছেন? জি, প্রবাস থেকে এসেছেন। এটা কি কবে আসেন আপনার কি জানা আছে? আসার অনুমান 1.5-2 মাস হয়ে গেছে। অসুস্থ হয়ে আসেছেন? অসুস্থ হয়ে বয়স অনুমানিক হবে এই ঘটনা করছে 35 থেকে 40 আমরা দেখেছি। হ্যাঁ, 23 হবে, এইটা এরকম বিয়ে শাদী করছে কিনা তা বলতে পারবো না ভাই, যেহেতু আমরা পাশের গ্রাম থেকে এসেছি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, মিডিয়ার মাধ্যমেও
আর আইনের মাধ্যমে আমি সবার সাথে সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি, যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এইরকম নমাজি মানুষ, রোজাদার মানুষকে হত্যা করা হয়েছে, রোজা থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন, এই আশা প্রত্যাশা এবং এলাকার সর্বস্তরের জনের সাথে আমরা দোয়া করি, ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ জানাই। আমরা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের, যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আজকের যে এই ঘটনাটা, আমরা ঘটনার জায়গাটা একটু শুরুতে বলে দিতে চাই। সিলেটের গোলাপগঞ্জ থানার 4 নং লক্ষ্মীবাসা ইউনিয়নের জাঙ্গালাটা পালাপাড়ায় আমরা অবস্থান করছি। যেই ব্যক্তি আজকে খুন হয়েছেন, ওনার ছেলের হাতে খুন হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি, এবং উনি আসরের নামাজ পড়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরকম ঘুমন্ত অবস্থায় ধারালো কোনো একটা অস্ত্রের মাধ্যমে ওনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। ওনার নিজ সন্তানের হাতে উনি খুন হয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো যাই হোক, আমরা দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম। আমরা লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি সর্বশেষ আপডেট। আপনারা যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু জানাতে চেষ্টা করেছি, এবং দেহটা বা নিতর দেহটা আমরা দেখাইতে পারছি না ফেসবুক রেস্ট্রিকশনের কারণে। ফেসবুকের কিছু নিয়ম নিষেধ থাকার কারণে আমরা আসলে লাশটাকে সামনে নিয়ে আসতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই 4 টিভির সাথেই থাকবেন, এমনটা প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।